রাজার এক নন বেঙ্গলি কলিগ আমার হাতে রুই পোস্ত খেতে চেয়েছিল। সে নাকি কোথাও একবার রুই পোস্ত খেয়েছিল, তারপর থেকে আর কোনোদিন তার খাওয়া হয়নি। সেই মতো আমি রান্নাঘরে গিয়ে রুই মাছের মধ্যে পরিমাণ মতো নুন ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম, যাতে নুনটা মাছের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। একটা পেস্ট বানিয়ে নিতে হবে। নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে একটা বড় সাইজের টমেটো, কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা আর 1.5 চামচ আদা বাটা। আদাটা আমার আগের থেকেই বাটা ছিল। এবার সবকিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নুন মাখানো মাছগুলোকে ভেজে নিয়েছি। 2 পিঠ ভেজে নিয়েছি একদম হালকা করে। রুই পোস্ততে মাছ কিন্তু কড়া করে ভাজলে একদমই টেস্ট হবে না। ঠিক এরকম কালার চলে এলে মাছগুলোকে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি আর গ্রাইন্ডারটা ধুয়ে কিছুটা জলও অ্যাড করে দিয়েছি। এবার মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেলে আমি এখানে 4 চামচ পোস্ত বাটা দিয়েছি, তার সাথে পোস্তর ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। মশলার সাথে পোস্তটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার সবকিছুকে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। শেষে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে আধ ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রুই পোস্ত সার্ভ করার জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে রুই পোস্ত থাকলে বাঙালি আর কি চাই। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।